আসসালামু আলাইকুম দর্শক, শীতের এই সিজনে বাঁধাকপি কিন্তু মোটামুটি অ্যাভেলেবেলই থাকে। তো আজকে বাঁধাকপি দিয়ে একটি দারুণ মজাদার চপের রেসিপি শেয়ার করব। আজকের এই মজাদার চপটা আমি কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো এবং প্রতিদিন নানান ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। আজকের এই চপ তৈরি করার জন্য আমি অর্ধেক পরিমাণে বাঁধাকপি একদম কুচি করে কেটে নিয়েছি। প্রথমেই সেদ্ধ করে নিব। এর জন্য 1 কাপ পরিমাণে পানি আর স্বাদ মতো লবণ দিয়ে তারপরে 4 থেকে 5 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিব। একদম সেদ্ধ করে নরম করে ফেলা যাবে না, একটু হালকা সেদ্ধ করে নিতে হবে। এরপরে আমি এর ভেতরে থাকা অতিরিক্ত পানি চেপে ফেলে দিয়েছি। এইবারে আজকের চপ তৈরি করার জন্য যে সকল উপকরণ আমি ব্যবহার করব আগেই রেডি করে নিয়েছি। আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজের ডাঁটা কুচি সব কিছুই আগে থেকে রেডি করে নিয়েছি। এখন জাস্ট সব কিছু মিক্স করে নিব। মিক্সিং বলে আমি প্রথমেই যে বাঁধাকপিগুলোকে সেদ্ধ করে নিয়েছি সেগুলো আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আধা কাপের চেয়ে সামান্য পরিমাণে বেশি, দিয়ে দিব স্বাদ মতো কাঁচামরিচ, পেঁয়াজের ডাঁটা কুচি ব্যবহার করেছি আমি 3টা, ধনিয়া পাতা কুচি ব্যবহার করেছি হাফ কাপ। এখন এখানে বাইন্ডিংয়ের জন্য কিছু উপকরণ ব্যবহার করেছি বুটের ডালের বেসন আধা কাপ, ব্রেড ক্রাম্ব ব্যবহার করেছি 1/3 কাপ, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আরও ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার 1/4 কাপ। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি কোনো ডিম বা পানি কিছুই কিন্তু ব্যবহার করিনি। এই সকল উপকরণ দিয়েই এটাকে মিশিয়ে নিলে এরকম একটা ডো তৈরি হয়ে যাবে। এখন আমার ডোটা কিন্তু চপ তৈরি করার জন্য একদম রেডি। এখন হাতে সামান্য তেল লাগিয়ে তারপরে আমি চপগুলোকে আগে তৈরি করে নিব। চেষ্টা করতে হবে সবগুলো চপ একদম সমান সাইজের তৈরি করা, এতে করে এটা দেখতে যেমন সুন্দর লাগবে। সবগুলো চপ আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। আজকের এই চপগুলো আমি ডুবো তেলে ভাজবো না, অল্প তেল ব্যবহার করে চপগুলোকে ভেজে নিব। তাই প্রথমে প্যানে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে চপগুলোকে এর মধ্যে দিয়ে দিব। চুলার আঁচ লোয়ের থেকে বেশি, মিডিয়ামের থেকে সামান্য কম রেখে আজকের এই চপগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। অতিরিক্ত আঁচে এই চপগুলো ভাজতে গেলে চপের উপর থেকে ঠিকই কালার চলে আসবে, ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। একটু ধৈর্য ধরে চপগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আমার প্রথম ব্যাচের সবগুলো চপ কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব এবং একই পদ্ধতিতে আমার যত চপ বাকি সবগুলো চপই আমি ভেজে নেব। সবগুলো চপ কিন্তু ভাজা হয়ে গিয়েছে। দেখুন চপগুলো দেখতে কতটা আকর্ষণীয় আর লোভনীয় হয়েছে। এখন যে কোনো ধরনের সসের সাথে পরিবেশন করে নিব। আজকের এই বাঁধাকপির চপ তৈরির সহজ রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্টে শেয়ার করে পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।